তবে এই সময় বেশি বেশি পানি ব্যবহার করলে গাছগুলো দ্রুত বড় হয়। আমরা এর আগেও বটবটি চাষ করেছি, তো মাশাআল্লাহ এই মার্কেট বাজার মূল্যটাও ভালো থাকে। আমরা পূর্বেও বিশেষ করে আমি অনেকবার এই বটবটি আগেও চাষ করেছি, বিশেষ করে ফুল বাগান করার আগেও। তো এগুলা প্রতিটা গাছে কালকে আবার জাপ পোকা এবং লেদা পোকা ম্যানকোজিব ব্যবহার করছি। তো ভেতর দিয়ে কিন্তু বন্ধুরা দেখেন আমাদের এই কুল গাছ কিন্তু দেওয়া, এখানে ইউরিয়া এবং ডিএপি সার দিয়েছি আমরা, যাতে শর্ট টাইমের ভিতর দ্রুত সাইজ বড় হয়। আসলে বন্ধুরা এই সময় এখন থেকে বর্ষাকালের প্রায় শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ কিন্তু বাগানে ঘাস হয়। আর এই ঘাস কিন্তু অবশ্যই গোড়া থেকে একদম নির্মূল করে দিতে হয়, নালে আপনার গাছগুলারে সুন্দর সতেজ রাখে না। কিন্তু সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে, কারণ শর্ট টাইমে একটা ফসল পরিচর্যাটা একটু সুন্দর মতো দিলে আশা করছি ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে। তো তারই ধারাবাহিকতায় আমাদের যে কাজগুলো করার দরকার সেগুলো শুধু আমরা করি। এই গাছের গোড়ায় ইউরিয়া এবং ডিএপি সার ব্যবহার করা আছে, খৈল ব্যবহার করা যায়, জৈব সার এগুলো দিয়ে দিলে ভালো হয়। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বাগানের মধ্য দিয়ে খাটো জাতের বরবটিগুলোতে আমরা গোড়া পরিষ্কার করে দিয়েছিলাম, সার দিয়েছিলাম। এখন আবার গোড়ার চারপাশ দিয়ে আবার কুপিয়ে দিয়ে আবার সার ব্যবহার করে আমরা এই গাছটা খুব সকাল করে চলে আসছি। এই যেগুলোতে আমরা পানি ব্যবহার করে দিচ্ছি দেখেন, মাশাআল্লাহ। আর এই মাঝখান দিয়ে আছে এই যে ফুল গাছগুলো চমৎকার হয়ে যাচ্ছে। আর এর মাঝখান দিয়ে ফাঁকা স্থান, তো সুন্দর গ্রোথ আছে। মাঝখানে মাঠের মাঝখানে পানি জমে না এমন একটা স্থানে রোপণ করা, তো আশা করছি ভালো কিছু। আর এই যে সবুজ যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আর একটু বড় হওয়ার সাথেই আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে নরম থাকা অবস্থায় এটা মাটির সাথে লেগে যায়, এটা একটা সার উৎপাদিত হবে।